কয়েক ঘন্টা মনটা কেমন যেন অদ্ভুত আনন্দ আর শিহরণে দুলে দুলে উঠছে। বসন্তের বাতাসে সানাইয়ের সুরে, করুণ সুরে সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। হবে না, আজ যে আমার বিয়ে। ছকে বাঁধা জীবনে আমি কোনোদিনই বিশ্বাসী ছিলাম না। তবু আমার মা আমার ইচ্ছার বিরুদ্ধে শুধুমাত্র ভালোবাসার প্রতিহিংসাতে আমাকে বিয়ে নামক বন্দিশালায় বন্দি করবেই। আমার প্রতি বাবার একান্ত স্নেহ ভালোবাসা আমার মায়ের অদ্ভুত জেলাসির কারণ হয়ে উঠেছিল। একের পর এক পাত্রপক্ষের অকারণ আসা যাওয়া, বিরক্ত হয়ে আমিও মাকে যোগ্য জবাব দিই। তোমাদের এই অকারণ পাত্রপক্ষের মনোরঞ্জন আর অহেতুক তামাশা দেখাবার জন্য আমি সংসার দিতে পারব না। প্রতিহিংসা পরায়ণ মা আমাকেও বাবাকে আইনের ভয় দেখিয়ে জানিয়ে দেয় আমার বিয়ে সে দেবেই। কিন্তু একবারও তার মাথায় এলো না আমি এখনো নাবালিকা। উচ্চশিক্ষিত পুরুষের অশিক্ষিত স্ত্রীর এই অপমান সত্ত্বেও বাবা কিন্তু মাকে কখনো অবহেলা করেননি। কিন্তু আজ শুধুমাত্র আমার মঙ্গলের জন্য বাবা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। শেষ পর্যন্ত মায়ের নিষ্ঠুরতা আর আমার প্রতি বাবার কর্তব্য পালনের জন্য আমাদের সংসারটা ভেঙে গেল। বেশ কয়েক বছর পর হঠাৎই সানাইয়ের সুরে চেতনা ফিরে পায় আমার মা। গুটি গুটি পায়ে চলে এলো বিয়ে বাড়িতে। বাবাকে দেখে চমকে উঠে বলেন, তাহলে তাহলে পাত্রী কি পূবালেন? চোখের জলে মা আরো বলল, আজ ঝগড়া করবো না গো। আমি যতই হিংসুটে হই না কেন, আমি তোর মা, গর্ভধারিণী মা। মায়ের করুণ কান্না সানাইয়ের সুরে মিশে গেল, আমার মনে কিছুমাত্র রেখাপাত করেনি। তাই বাবা অনুতপ্ত হয়ে মাকে বলে, মেয়ে একদিন সব বুঝবে, কিন্তু তোমার মতন তারও অনেক দেরি হয়ে যাবে। আমার আজ চূড়ান্ত আনন্দের দিনে আমার বাবা আমাকে ভুল বুঝলেও আমার কিন্তু দুঃখ হলো না, কারণ এতদিন পরে আজ আমার বাবা আমার মাকে আপন করে নিয়েছে যে।